এই শীতে বা বছরের শুরুতে টাকি ঘুরে আসতে চান? কলকাতা থেকে 100 কিলোমিটারের ভেতরে কোন জায়গা আছে যেখানে একদিন বা দুদিন বন্ধুদের সাথে বা পরিবারের সবার সাথে ঘুরে আসতে পারেন? তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমি টাকিতে কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় কোথায় জায়গায় যাবেন, সব এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। আশা করছি যারা এই 7 মিনিটের ভিডিও পুরো দেখবেন তারা একটা বেশ ভালো ডিটেল ভিউ পেয়ে যাবেন যে টাকিটা কেমন আর কোথায় কোথায় ঘুরবো। তাহলে চলুন আজকের এই টাকির পর্ব শুরু করি। যারা কলকাতা থেকে আসবেন তাদেরকে শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে হলো হাসনাবাদ লোকাল। অবশ্যই মনে রাখবেন টাকি রোড যেতে গেলে কিন্তু আপনাকে হাসনাবাদের ট্রেন ধরতে হবে। শিয়ালদা থেকে হাসনাবাদের ট্রেন ধরে এই গ্রাম বাংলার সিনারি দেখতে দেখতে কিন্তু আপনারা ঠিক 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন এই টাকি রোড স্টেশন। এই টাকি রোড থেকে বাইরে দেখবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে, সেখান থেকে টোটো ভাড়া করে আপনারা প্রথমেই যদি সকাল সকালে আসেন প্রথমেই আপনারা চলে যাবেন সাইট সিং। আর প্রথম সাইট সিং দেখে নেবেন এই জোড়াকালী মন্দির। এই জোড়াকালী মন্দির কিন্তু এখানকার খুবই জাগ্রত, আপনারা কিন্তু সকাল সকাল আসলে এর ভালো একটা ভিউ পাবে। তারপর এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও যেই টোটোটা আপনারা ভাড়া করেছেন সেই টোটোতে বসে এই ইচ্ছামতি নদীর ওই পারে লোকজনকে দেখতে দেখতে আবারও এই রাস্তা ধরে, এই সুন্দর রাস্তা ধরে চলে আসুন এই রাজবাড়িতে। যেই রাজবাড়িতে এককালে অনেক বড় একটা পুজো হতো, আর এর পেছনেই আছে অনেক বড় পুরনো রাজবাড়ি। যেই রাজবাড়িতে এখনো কিন্তু আমাদের বাংলা সিনেমার প্রায় প্রচুর সিনেমায় শ্যুট হয়েছে। এই রাজবাড়িটা দেখে আবারও বেরিয়ে পড়ুন আর একটা সাইট সিং এর উদ্দেশ্যে। এরপরে আপনারা তো জানেন যে টাকি মানে হচ্ছে পিকনিক স্পট। আচ্ছা, এইখানে একটা বইয়ের শ্যুট হয়েছে, বেঙ্গলি বই। আপনারা কমেন্ট করে জানান যে কোন বইয়ের শ্যুটটা হয়েছে। এরপরে আমরা চলে যাব গোলপাতার জঙ্গল, অথবা এখানকার মানুষজন বলে থাকে মিনি সুন্দরবন। এই গোলপাতা জঙ্গলে যাওয়ার জন্য যেহেতু এটা বর্ডার এরিয়া, আপনাকে বিএসএফ এর কাছে আপনার আইডি কার্ড জমা রেখে তারপর এখান থেকে একটা ভ্যান ভাড়া করে আপনাকে যেতে হবে এই গোলপাতার জঙ্গলে। এই ভ্যান আপনার কাছ থেকে চার্জ করবে 10 টাকা করে প্রতিজন, যতজন থাকবে 10 টাকা পার হেড করে আপনাদের দিতে হবে। আর এই গোলপাতার জঙ্গলে পিক আপ এবং ড্রপ সার্ভিস এই ভ্যানই করে দেবে। যেখানে আপনাকে টোটো না হবে সেখান থেকে এই গোলপাতার জঙ্গল অনেকটাই দূর। আর এই গোলপাতার জঙ্গলে ঢুকতে গেলে আপনাকে একটা চার্জ দিতে হবে 15 টাকা প্রতিজন। আর এই গোলপাতা জঙ্গল থেকে বাংলাদেশ একদম হাতের কাছেই দেখতে পারবেন, যেটা দেখতে বেশ অনেকটাই মজা লাগে। চলুন আমরা আজকে এই টাকি ভ্রমণে প্রথম ব্রেকফাস্টটা সেরে নেবো এই দোকান থেকে, যেটা এই গোলপাতার জঙ্গলেই আছে। আর হ্যাঁ, গোলপাতার জঙ্গলে একটা ওয়াচ টাওয়ারও আছে। তাহলে এই শেষ হলো আমাদের এই টাকির প্রথম সাইট সিং। আর এই টাকি সাইট সিং এর জন্য আপনাকে খরচ করতে হবে 500 টাকা পার টোটো। অবশ্যই বার্গেনিং কিন্তু করে নেবেন। আচ্ছা, এবার কথা বলি এই টাকিতে গিয়ে কোথায় থাকবেন। আপনার টাকিতে থাকতে পারেন রাজবাড়ি ঘাটে। এই রাজবাড়ি ঘাটে আছে মিউনিসিপ্যালিটি গেস্ট হাউস, যার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর এই মিউনিসিপ্যালিটি গেস্ট হাউসেই কিন্তু একটা রয়েছে এরম ক্যান্টিন, যেখানে খাওয়ার দাওয়া কিন্তু অনেকটাই ভালো আর অনেকটা রিজনেবল প্রাইসেও পেয়ে যাবেন। তারপর খেয়ে দিয়ে দুপুরবেলাটা চলে যান এই টাকি রাজবাড়ির ঘাটের সামনে এই ইচ্ছামতি নদীটা ঘুরে দেখতে। তারপর টোটো ভাড়া করে চলে যান বাকি সাইট সিনগুলো করার জন্য। যেই সাইট সিনগুলো আমি বলবো সেই সাইট সিনগুলোতে টোটো ভাড়া নেবে 350। অবশ্যই বার্গেনিং করে নেবেন। প্রথমে একটা পিকনিক স্পটে এই টোটো আপনাকে নিয়ে যাবে, যেখানে আপনি অনেকটাই সময় কাটাতে পারবেন। এর পাশেই আছে টাকির শ্মশান। এরপরে আমরা আবারও চলে যাব এই টাকির আরও একটা দুর্গস্থ স্থান, যার নাম হলো মোহনা। এই টাকিতেও কিন্তু মোহনা রয়েছে, যেখানে আপনারা দেখতে পাবেন ইচ্ছামতি নদীর মিলনস্থল। এই জায়গাটা অনেকক্ষণ আপনারা কিন্তু সময় কাটাতে পারবেন। এই জায়গা দিয়েও কিন্তু আপনারা দূরে বাংলাদেশ দেখতে পারবেন। আর ওই বাংলাদেশে একটি চিলড্রেন্স পার্ক রয়েছে, সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে চলুন আজকের নেক্সট সাইট সিংয়ে যাওয়া যাক, সেটা হলো এই টাকি রাজবাড়ি। এসে কাটছি আর কি। আচ্ছা
এই জায়গাটা, এই তো এখানেই সেই জায়গা যেখানে এই জায়গাটা ফটো সেই চাঁদের পাহাড়ের শুট, চাঁদের পাহাড়ের শ্যুটটা হয়েছিল বেসিক্যালি। আপনারা ওই বক্সিং সিনটা যদি নাম ভুলে থাকেন, ওই এখানে লেখা আছে, এই জায়গাটা। আপনারা চাইলে পজ করে দেখতে পারেন। ভাই কি সুন্দর দিদিমির একটা সিনেমা আছে কালী ঠাকুরের নিয়ে। হ্যাঁ এখানে ভাই কেমনটা লাগছে দেখ। তৃপ্তিদিমি যেটা আছে না, ওটা হচ্ছে বুলবুল। বুলবুলটা মানে শুটিং আছে জায়গাটা বুঝতে পারছি, যে বক্সিং হচ্ছে, এই জায়গাটা হয়েছিল বক্সিং। এই মাঝখানে বক্সিং এটা করেছিল। আর এখানটা কি হয়েছিল? না এইখানটা বক্সিং হয়েছিল, ভেতরটা করেনি। তুই তো আর দেখিস নি, তুই আর কি বুঝবি ভাই, তুই যদি দেখতিস ভাই, সিনেমাটা দেখবি। ভাই এখানে কি পুজো, এই ছবি পুজো এই গেটটাও দিয়া এখানে বেসিক্যালি এত বাস টাঙানো আছে দুর্গাপূজার কারণ প্যান্ডেল হবে, খুব সুন্দর করে পুজো হয় আই থিঙ্ক। সো এখানে এই হচ্ছে আমাদের সেই দালান বাড়িটা যেখানে দুর্গাপুজো হয়। সো অ্যাকর্ডিং টু দেম এখানে এর নিচে নাকি কিছু গুপ্ত ঘরটর রয়েছে, কতটা কি সত্য জানি না। বাট এখানে এটাও বলছে যে এই যে টানেল টাবে যেটা রয়েছে, এটা নাকি সিধা একদম বাংলাদেশ যায়, নদী পার করে, কীভাবে কী যায় জানি না, এটা বলছে। তো ইন্টারেস্টিং ফ্যাক্টস, তাই শেয়ার করলাম তোমাদের সাথে। তাহলে এই টাকিতে যতগুলো বেস্ট সাইট সিং করার জায়গা আছে, এই সব ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, অবশেষে সন্ধেবেলায় যখন আপনারা টাকিতে আপনাদের গেস্ট হাউসে আসবেন, আসার আগে কিন্তু এই দাদার কাছ থেকে এই মালাইয়ের আইসক্রিমটা অবশ্যই ট্রাই করবেন। তারপর ট্রাই করে এই সন্ধেবেলায় এই ইচ্ছামতি নদী দেখতে দেখতে বেশ মায়াবী একটা সন্ধ্যা কাটিয়ে এই টাকিতে আবারও আপনারা ফেরত যান আমাদের হোটেলে অথবা আমাদের গেস্ট হাউসে গিয়ে সেখানে 1 কেজি পকোড়া কিনে নিন, যার পকোড়ার দাম পড়বে 800 টাকা, সরি 400 টাকা। 2 কেজি আমরা নিয়েছিলাম, এখানে 2 কেজির দামটা আমি বলে দিলাম। এই 1 কেজি চিকেন পকোড়া নেবেন, এবং চিকেন পকোড়া খেতে কিন্তু বেশ ভালো। চিকেন পকোড়া খেয়ে আবারও বাইরে বেরিয়ে এসে এই দাদার দোকান থেকে পেয়ে যাবেন এই সোডা খেয়ে নিয়ে পরের দিন চেক আউট করে বেরিয়ে যান কলকাতার উদ্দেশ্যে বা আপনাদের বাড়ির উদ্দেশ্যে। আশা করব এই ভিডিওটা সবারই ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর অন্য কোনো ট্যুর গাইড চান কিনা অবশ্যই কমেন্টে লিখে রাখবেন। থ্যাঙ্কস আর গুড বাই।